তারপরেও যেহেতু সুচিত্রাদির আজকে বিদায় অনুষ্ঠান, আমি এই অনুষ্ঠানটা মিস করতে চাইনি। আর আপনারা অনেক সুন্দরভাবে এরকম একটা আয়োজন করছেন। আজকের যে হলো এই অনুষ্ঠানের মধ্যমণি সুচিত্রা বিশ্বাস, আমি ওনাকে আসলে আন্তরিকভাবে ভালোবাসি। যদি আসলে মাইক্রো ক্রেডিটে আপনাদের জয়িতা পুরস্কার দেওয়ার মতন সুযোগ থাকতো, ওনাকে দেওয়া হতো বোধ হয়, এরকম একটা আমার মনে হয়। কারণ উনি এত সততা এবং নিষ্ঠার সাথে এই অর্গানাইজেশনে 25 বছর আপনাদের সাথে থেকে কাজ করে গেছে। আমি খুব অল্প সময়ের জন্য তাকে পেয়েছি, কারণ আমি আসলে এখানে স্থায়ীভাবে থাকি না, মাঝে মাঝে আসি। কিন্তু যেটুকু সময় আসছি, আমি আমার অবজারভেশনে যেটুকু দেখছি যে উনি আসলে অনেক পরিশ্রমী, অনেক মানে অনেস্ট একজন মহিলা। আর একজন মহিলার পক্ষে এরকম একটা চ্যালেঞ্জিং কাজ করা অনেক কঠিন। এর মাঝেও তার সংসার, সন্তান সবকিছু সামলিয়ে উনি যে এতটা বছর এখানে কাজ করে গেছে, এই জন্য আমি তাকে অনেক অনেক মানে মন থেকে দোয়া করি, এবং তার ভবিষ্যৎ এবং বাকি জীবনটা যেন সে সন্তান স্বামী নিয়ে সুন্দরভাবে কেটে যেতে পারে, এবং তার সর্বাঙ্গীন সুস্থতাটাই আমি সবচেয়ে বেশি কামনা করছি। আর তার জন্য আমার মন থেকে দোয়া থাকলো। আর আমি আসলেও যেটা বারবার বলতে চাচ্ছি যে আমার শরীরটা আসলে ভালো না, সকাল থেকেই আমি একটু খারাপ ফিল করছি। তারপরে যেহেতু আপনারা অনুরোধ করছেন, আমি তার শেষ বেলায় আমি একটা লালনের গান গিয়ে শোনাবো। আমি অপার হয়ে বসে আছি, ও হে দয়াময়, পারে লয়ে যাও আমার। আমি অপার হয়ে বসে আছি, ও হে দয়াময়, পারে লয়ে যাও আমায়। আমি একা রইলাম ঘাটে, ভালুসে বসলো পাটে। আমি একা রইলাম ঘাটে, মানুষে বসলো পাটে। আমি তোমা বিনা ঘোর সংকটে, না দেখি উপায়, পারে লয়ে যাও আমার। নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন। নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন। আমি নাম শুনেছি পতিত পাবন, তাতেই দোয় দোহাই, পারে লয়ে যাও আমায়। অগতি না দিলে গতি, ওই নামে রবে অখ্যাতি। ফকির লালন বলে আকুলের পতি, কে দেবে তোমার
পারে লয়ে যাও আমার। সম্মানিত উপস্থিতি, সামনে যারা আছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আজকে আমাদের দিদি, আমি অল্প কিছুদিন এখানে আসছি, তবে দিদির দিদিতে আমি মুগ্ধ, কিছু বলার নাই। তো দিদিকে উৎসর্গ করে আমি দুইটা লাইন এখানে গাইতে চাই। বিদায়ের ক্ষণ এসেছে যখন, অশ্রুতে ভরে যায় আমাদের মন, আমাদের মন। বিদায়ের ক্ষণ এসেছে যখন, বেদনায় ভেঙে যায় আমাদের মন, আমাদের মন। প্রিয় বোনের আজ বিদায়ের দিন, প্রিয় বোনের আজ বিদায়ের দিন। দেখা তো হবে না জানি আর কোনো দিন, আর কোনো দিন। সেই ব্যথাতে ব্যথিত হৃদয়, সেই ব্যথাতে ব্যথিত হৃদয়, সেই ব্যথাতে ব্যথিত হৃদয়, সেই ব্যথাতে ব্যথিত হৃদয়। ধন্যবাদ সবাইকে। তো আরো একটি ফোক সঙ্গীত করার চেষ্টা করছি। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। হায় রে, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তার যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা। চাইলে তার যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাঁদায়, আপন রে কাঁদায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধেয় এরিয়া স্যার এবং ওনার ওয়াইফ, আরো উপস্থিত আছেন অত্র শাখা ব্যবস্থাপক, এবং আরো উপস্থিত আছেন আমার আমার এই শাখার সহপাঠী ভাই ও বোনেরা। সবাইকে পরন্ত বিকালের শুভেচ্ছা। দিদিকে নিয়ে এত উল্লাস, আনন্দ, সুখ, দুঃখ, বেদনার মাঝেও ভালো ছিলাম। দিদিকে আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সময়ের শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে। দিদিকে আমরা সেইভাবে একই অঙ্গনে আর দেখবো না। হয়তো কোনো একদিন কোনো চৌরাস্তার মোড়ে ব্যস্ততার মাঝে মোলাকাত হবে। বেশি কথা আর হবে না, ক্ষণিকের মুহূর্তে যা হয় সেটাই। হঠাৎ করে আপন কাজে ব্যস্ত হয়ে হারিয়ে যাব, তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষণ্ণতা আসবে, এটাই সত্যি। তবুও একটা কথা বলবো, দিদি তুমি যেখানেই থেকো ভালো থেকো। সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রীতি টানছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইকে। আসলে আমাদের এই অনুষ্ঠানটা সকাল থেকে করার চিন্তা ভাবনা ছিল আমাদের, কিন্তু আমাদের একটা রিপোর্ট করার জন্য অনুষ্ঠানের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এজন্য সবাই
আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। দক্ষ সুন্দর মনের মানুষ জনাব আমিনুল ইসলাম উপস্থিত আছেন। এ শাখার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার জনাব আশরাফ ভাই আছেন। আমাদের সত্যিকারের মনের মানুষ হয়ে গেছেন যিনি তার অতিথি পরায়ণতা এবং সুন্দর কর্মদক্ষতার মাধ্যমে আমাদের সবার মন কেড়ে নিয়েছেন। সবাই আরও উপস্থিত আছেন আমাদের অ্যাকাউন্টস প্লাস আমাদের এমআইএস আর আছেন আমার সহকর্মী বৃন্দ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। আমাদের কর্মজীবনে দেরিতে হলেও সবাইরে চলে যেতে হয় এবং চলে যাওয়ার সময় একটা অনুষ্ঠান হয় প্রত্যেক জায়গায় প্রায়। তবে দিদির জন্য যে অনুষ্ঠানটা হয়েছে আমার মনে হয় সবাই আন্তরিকতার সাথে এই অনুষ্ঠানটা করছে, মন থেকে করছে। আর এটা এজন্যই করছে যে সে তার সততা, কর্মদক্ষতা এবং সত্যিকারের আন্তরিকতার মাধ্যমে দীর্ঘদিন চলা, এত 25 বছর এটা কম সময় না। এখানে কৃত্রিমতার মাধ্যমে মানুষের মন জয় করার কোনো সুযোগ নেই। কৃত্রিমতা আছে যার ভিতরে, অরিজিনালিটি ছাড়া এটা সম্ভব না। তা আমি মনে করি যে আমাদের দিদি সত্যিকার সততা, দক্ষতা এবং আন্তরিকতার সাথে এ প্রতিষ্ঠানকে সেবা দিয়ে গেছেন। এজন্য তিনি একেবারে প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে আমাদের পরিচালক স্যার থেকে শুরু করে সবার কাছে সত্যিকারেই খুব বেশি সম্মান অর্জন করছেন। আর সম্মান অর্জনের প্রধান একটা হলো সততা তো আছেই, সাথে সত্যিকারের কর্মদক্ষতা। মানুষ কর্মের মাধ্যমেই সমাজে, দেশে, দুনিয়ায়, সারা পৃথিবীতে সম্মানিত হয়। তাই এটা আমি মনে করি যে উনি ওনার এই যে কর্মদক্ষতার কারণে, সততার কারণেই উনি সবার কাছে প্রিয় হয়েছেন। তবে আমি যে 2019 সালের জুলাই মাসে আসছি এখানে, সেখান থেকে দিদির সাথে আসি। তা আমি সত্যিকার অর্থে আমার আমার এই শাখায় আমার দিদি, আমি তার দিদি বলে এটাকে এবং দিদির মতো করেই করি। আর আমাদের সালমারও এরকম একটা মানুষ মনের দিক থেকে আমি করি। তবে আমি দিদির ভিতর, যদিও সে আমার বয়সে ছোট, আমি দিদি বলে ডাকি। সে যখন যেটা আমার বলছে আমি কোনো সময় না বলিনি দিদির ব্যাপারে, দিদি বললেই যাইতাম। এটাও তার প্রতি এক ধরনের ভালোবাসা। তা আমি মনে করি তিনি যে সততা, কর্মদক্ষতা এবং আন্তরিকতার মাধ্যমে এ প্রতিষ্ঠানে সম্মান অর্জন করেছেন, এখন বেশিরভাগ সময় তার পরিবারে দেবেন। জীবনের সত্যিকারের সময় যেটা যৌবন, সেটা এ প্রতিষ্ঠানকে তিনি দিয়েছেন। বর্তমানে তিনি পরিবারের সাথে আছেন। আমি আন্তরিকভাবে দোয়া করি তিনি যেন পরিবারে প্লাস তার গ্রামেও যেন আমাদের কাছে যেমন প্রিয়, এরকমই হয়ে থাকেন মৃত্যুর আগ পর্যন্ত, এই দোয়াই করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইলা না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, নিদয়া তুই নিঠুর বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পার করে আমায়। সুখে থাকিস বন্ধু আমার, ভালো থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো, তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো। এই ভরা জোছনায় তুই তার কাছে, কার বুকেতে রাখিস মাথা কার ভালোবেসে। জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো, তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো। এই ভরা জোছনায় তুই কার পাশে, কার বুকেতে রাখিস মাথা কার ভালোবেসে। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। সুখে থাকিস বন্ধু আমার, ভালো থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ।
এই রঙে ভরা দুনিয়ায় চাওয়ার কিছু নাই, রোজ হাসরে যাইব তোরে খোদার খাজানায়, তখন যদি হাই তোরে নাহি পাই, নিজের জীবন বৃথা ভাব্য করার কিছু নাই। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। সুখে থাকিস বন্ধু আমার, ভালো থাকিস রে, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ।